তার উদাহরণ দেয় উপমহাদেশের শ্রেষ্ঠতম শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহু মুদ্দাজিল্লুহুল আলিয়া। বয়স কত আপনাদের জানা আছে? 90 ঊর্ধ্ব বয়স, 90 ঊর্ধ্ব বয়স। বয়সের ভারে কথার আওয়াজটা অস্পষ্ট হয়ে গেছে। একটা মন্ত্রী হোক, মিনিস্টার হোক, অ্যাডভোকেট হোক, প্রফেসর হোক, বিজ্ঞানী হোক, যাই হোক না কেন, মানুষের যখন রিটায়ার্ড পার্সন হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন কিন্তু সামাজিকভাবে তার আর কোনো মূল্যায়ন থাকে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কিনা? এক সময় যে এসপি, যে ওসি, যে ডিসির হুঙ্কারে, যে ভয়ে পুরা জেলা থরথরে কাঁপতো, থানা কাঁপতো, প্রশাসন কাঁপতো, মানুষের ভয়ে সামনে যেত না। এই লোকটা যখন 80-90 বছর বয়স হয়ে গেছে, দেখবে মানুষ কাঁপবে দূরের কথা, একটা কুকুরও তারা দেখে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা। পক্ষান্তর আল্লামা শাহ আহমদ শফি 90 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গিয়েছে। ডেট এক্সপায়ার যাকে বলা হয় সমাজের মধ্যে, এর কোনো মূল্য থাকে না সামাজিক ভাবে। ছেলেও দাম দেয় না, মেয়েও দাম দেয় না, বউও দাম দেয় না। ছেলেরা শুধু অপেক্ষায় থাকে বুড়া মরবে কবে। কথা বলেন না কেন আপনারা? অপেক্ষায় থাকে বুড়া কবে মরবে, জায়গা জমির মালিক আমি হব। পক্ষান্তরে একজন ব্যক্তি যখন কোরআনের সাথে সম্পৃক্ত হয়, বয়স যত বাড়তে থাকে আল্লাহ সম্মান তত বাড়াতে থাকে। যদি বলুন সুবহানাল্লাহ। তিনি ভালো করে কথাও বলতে জানেন না, এখন অস্পষ্ট কথা হয়, কিন্তু কোরআন হাদিসের খেদমত করার কারণে কি শান, কি মান, কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। একটা নজর দেখার জন্য লোকেরা হেলিকপ্টার ভাড়া করে তাকে নিয়ে আসেন। লক্ষ লক্ষ মানুষ রাতের বেলায় কিংবা দিনে জমা হয়ে যায় একটা নজরেই বুড়া মানুষের চেহারাটা দেখার জন্য। এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোরআনের সাথে আপনি সম্পৃক্ত হন, দ্বীনের সাথে সম্পৃক্ত হন, সম্মান হবে দুনিয়াতে, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন আখিরাতে। বিভিন্ন মাদ্রাসায় আপনি যখন যাবেন, আমি যখন যাই বিভিন্ন ওয়াজ মাহফিলে, মসজিদ থেকে বের হওয়ার পরে দেখি ছেলে, ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা মসজিদ থেকে বের হওয়ার আগে, মাদ্রাসা থেকে বের হওয়ার আগে আমাদের জুতাগুলো সব সোজা করে রেখে দিয়েছে। গোটা পৃথিবী ঘুরে আপনি জরিপ চালান, পৃথিবীর যেখানে আপনি যান না কেন আপনার জুতা সোজা করবে এমন জায়গা দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে আপনি 50 বছর প্রফেসরি করবেন, আপনার ছাত্র ডাক্তার হবে, লয়ার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, রাষ্ট্রনায়ক হবে, আমি মেনে নিলাম। হয়তো আপনাকে দেখলে স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম পর্যন্ত শেষ। কিন্তু আপনি ঘরের মধ্যে ঢুকবেন, আপনার ছাত্র দৌড়ে জুতা ঠিক করতে আসবে, তার বিবেক বলবে না। পক্ষান্তরে যারা আলেম হয়েছে, যত বড় আলেম হোক না কেন, তার উস্তাদ তার সামনে যখন গিয়েছে বিনয়ের সাথে বসেছে, ছাত্র দেখেছে আমার উস্তাদ এসেছে, দেখবেন না তার জুতা ধরবে, না তার হাত ধরবে, না তাকে মাথায় নিবে, তারা দিশে খুঁজে পাবে না। কথা বলে না ঠিক কিনা? আপনার যে ছেলেটাকে আপনি হাফেজ কোরআন বানাবেন, উচ্ছৃঙ্খল হবে না, সন্ত্রাস হবে না, মাদক সেবী হবে না। আজকাল তো গার্জিয়ানরা অস্থির হয়ে যাচ্ছে, আহারে আমার ছেলে নাকি ইয়াবা ট্যাবলেট খায়, নাকি গাঁজা খায়, নাকি ফেনসিডিল খায়। অস্থিরতায় পিতা মাতার ঘুম আসে না, টেনশনে পড়ে গিয়েছে, বন্ধু বান্ধবের জ্বালায় না জানি সন্তানটা বরবাদ হয়ে যাচ্ছে। আমাদের কাছে যে কত হাজার মানুষ খুন দিয়ে দোয়া চায়, আমাদের কাছে সন্তানদের জন্য দোয়ার জন্য আসে, হুজুর দোয়া করবেন, ছেলে নিয়ে খুব সমস্যা আছে, মেয়ে নিয়ে খুব সমস্যা আছে। কেন? বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম, ইংলিশ মিডিয়াম থেকে লেখাপড়াও করেছে, ছেলে এমন অবাধ্য হয়েছে, প্রতিদিন 10,000 টাকা চায়, প্রতিদিন 5,000 টাকা চায়। ছেলে পিকনিকে যাবে দেশের বাইরে, টাকা দিতে হবে, না হয় গলার মধ্যে ছুরি চালায়। অবস্থা এমন হয়েছে। আবার শিক্ষা সফরের নামে তো অশিক্ষা সফর আর কুশিক্ষা সফর চলছে সোনার বাংলাদেশে। কথা বলেন না ঠিক কিনা? শিক্ষা সফর বোধ হয় মুন্সিগঞ্জে হয় না। মুন্সিগঞ্জের ছেলে মেয়ে শিক্ষা সফরে যায় নাকি? শিক্ষা সফর নামক এই বেহায়া সফর ঘোষণা দিয়ে বন্ধ করা উচিত সরকারের। কথা বলেন ঠিক কিনা? কিসের শিক্ষা? কোন জাতীয় শিক্ষা? বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে, উঠতি বয়সের ছেলে মেয়ে
যুবক যুবতী এক বাস ভরা একসাথে যাচ্ছে, গার্জিয়ান এক বুড়া শিক্ষক দিয়ে দিছে, যিনি ডানও বুঝে না বামও বুঝে না। কথা কন ঠিক কিনা? আর ছেলে পেলের চালাকির সামনে বুড়ার তো কোনো দামই থাকে না। আপনি বলবেন হুজুর আপনি কেমনে বুঝলেন এটা? আমি তো সমাজ নিয়ে থাকি, আমি সমাজ নিয়ে ভাবি, সমাজকে দেখি, এরপরে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি। গত কয়েকদিন আগে বান্দরবানের আমার প্রোগ্রাম ছিল। বান্দরবান একদম সদরে। বান্দরবানবাসী আমাকে দারুণ মহব্বত করে ভালোবাসে। কয়েক বছর আগে গিয়েছিলাম, অনলাইনে তারা বয়ান শুনেন। সেখানকার লোকাল টেলিভিশনে আপনার ডিশ এন্টিনার মাধ্যমে, ডিশের লাইনে আমার কন্টিনিউ প্রত্যেক জুমাবার আমার ওয়াজ ওরা চালায়। এই মহাব্বতের খাতিরে দাওয়াত দিল, সেখানে গেলাম। বললেন হুজুর আপনি বান্দরবানে এসেছেন, এখান তো লোকেরা কত টাকা খরচ করে এখানে ভিজিট করতে আসে, ঘুরতে আসে, বেড়াতে আসে, তো চলুন আপনাকে নিয়ে একটু নীলাচল পাহাড়ের উপরে যায়, আমরা আপনাকে একটু দেখায় নিয়ে আসি, দর্শন করাই নিয়ে আসি। আমি ঠিক আছে চলেন যাই, দিনের বেলায় সময় আছে। চলে গেলাম সেই পাহাড়ে। পাহাড়ে গিয়ে দেখি শিক্ষা সফরের সব শিক্ষিত লোকেরা ওখানে শিক্ষা নেওয়ার জন্য গেছে। কি শিক্ষা নেওয়ার জন্য গেল? দলে দলে যুবক আর যুবতী সিরিয়ালে একসাথে এমন ভাবে হুমড়ি খেয়ে ঢুকেছে সেখানে। এখন কাকে কে কন্ট্রোল করে? এমন বেকায়দা অবস্থা, গাড়ির মধ্যে লেখা আছে অমুক জায়গা থেকে শিক্ষা সফরে তারা আসছে। অনেক লম্বা সময় এদেরকে একাকি ছেড়ে দেওয়ার পরে, উঠতি বয়সের ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী একসাথে ছেড়ে দেওয়ার পরে তারা আর কি দর্শন করবে? তাদেরকে তো দর্শন করে ঠিক রাখা যাচ্ছে না। এখন কথা বলেন না ঠিক কিনা? কিছুক্ষণ পরে বুড়া টিচার মাইক দিয়ে বলছে যে তোমরা এই ছেলেরা মেয়েরা তাড়াতাড়ি আসো, গাড়ি কিন্তু ছেড়ে দিলাম, আর 5 মিনিট অপেক্ষা করবো, না পাইলে তোমাদেরকে ছেড়েই চলে যাবে। এক ছাত্র আরেকজনকে বলে বুড়া চলে গেলে আরো ভালো হবে, তাহলে শিক্ষাটা আরো ভালো করে হবে। কথা বলে না ঠিক কিনা? এই বাস্তবতা সমাজে আসে না নাই? নাকি আমি কাল্পনিক কাহিনী বলছি আপনাদের সামনে? বরবাদ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নামের কসম খাইলে আমাকে কাফারা দিতে হবে না। এই কোরআনটা যদি সন্তানের সিনার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, পিকনিকের জন্য আপনার কাছে জীবনে 1 টাকার জন্য বায়না ধরবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনার দিকে চোখ রাঙায় কথা বলবে না, আপনাকে ঘাড় ধাক্কা দিবে না, গাল মন্দ করবে না। আমি আমার এই 31 বছর বয়সে আমার মা কিংবা বাবাকে জীবনে একটা গালি দিয়েছি বলে আসমান জমিনের কেউ প্রমাণ করতে পারবে না। আমার হায়াতে জন্মের পর থেকে এ পর্যন্ত আমার জবান থেকে আমি আমার বাপ মাকে একটা কটু বাক্য বলেছি। ইনশাআল্লাহ আমার বাবাও বলতে পারবে না। বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। আমার মা আছেন, তিনিও বলতে পারবেন না। এটা আমাকে বিশ্ববিদ্যালয় আমাকে এই শিক্ষা দেয়নি, আমার সমাজ আমাকে এই শিক্ষা দেয়নি। আমাকে এই শিক্ষা দিয়েছে আমার আল্লাহ পাকের কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি যখন আমার পিতামাতার দিকে রাগান্বিত হয়ে তাকাবো, তার আগেই তো আমার কণ্ঠটাকে, আমার জবানটাকে কোরআন কন্ট্রোল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন যে হুজুর আপনি কোনো কিচ্ছা কাহিনী বলতেছেন না, খালি কথা বলতেছেন? বন্ধুগণ আমার, কোরআন যখন তার ভিতরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেয়। সে মানুষকে মূল্যায়ন করতে শেখে, তার কারণটা লক্ষ্য করেন। কোরআন মাজিদের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আলা وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا
معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি মানুষকে আমি হুকুম করেছি মানুষকে আমি অর্ডার করেছি মানুষ যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে কারণ আল্লাহ নিজেই বর্ণনা করে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন তার মা কষ্টের উপর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তাকে 2 বছর দুগ্ধ পান করে তাকে দুধ ছাড়া করেছে এত কষ্ট মা করলো এত কষ্ট বাবা করেছে এই জন্য যেহেতু স্রষ্টা আমি আল্লাহ এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা আগে আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইকা আমি আল্লাহর পরে তোমাদেরকে পিতামাতার স্থান দিয়ে দিলাম আমি আল্লাহকে সন্তুষ্ট করার পরে পিতামাতার সন্তুষ্টির কথা আগে চিন্তা ভাবনা করবে একটা কথা মনে রেখো নবীজির ভাষায় রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি পিতামাতা যদি তোমার আচরণে তোমার ব্যবহারে যদি খুশি হয়ে যান আমি আল্লাহ খুশি হয়ে যায় আর পিতামাতা যদি নারাজ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে যাব এই কথাটা দুনিয়ার কোনো বুদ্ধিজীবী বলে নাই দুনিয়ার কোনো কবি দুনিয়ার কোনো সাহিত্যিক দুনিয়ার কোনো দার্শনিক দুনিয়ার কোনো ঐতিহাসিকের জবান থেকে কথা বের হয়নি এই কথা বের হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন মাজিদের ভিতরে যারা নবীজির হাদিস পড়ে আল্লাহ পাকের কোরআন যারা পড়ে এই জন্য তারা পিতা মাতার সাথে কোনোদিন বিয়াদবি করতে পারে না যদি বলুন ঠিক কিনা বাস্তব উদাহরণ আপনি আমার কাছ থেকে নেন একটা দলিল দিয়া দেই পৃথিবীর মধ্যে যত বৃদ্ধাশ্রম সৃষ্টি হয়েছে বৃদ্ধ বাবাকে বৃদ্ধা মাকে যত মানুষ বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তন্ন তন্ন করে খুঁজে বেড়ান আপনারা সেখানে একজন হাফেজ কোরআনের মা একজন আলেমের মা আপনারা খুঁজে পাবেন না ঠিক কিনা কিন্তু আপনি ডাক্তারের মা চান আমি আপনাকে দেব উপহার দেব ইঞ্জিনিয়ারের মা প্রফেসরের মা চান বিদেশে গিয়ে সিটিজেনশিপ পেয়েছে অস্ট্রেলিয়াতে থাকে ইউরোপ আমেরিকায় থাকে কানাডা জার্মানিতে থাকে সেটা পিএইচডি হোল্ডার হয়েছে ডক্টরেট করেছে বাপ মা বৃদ্ধাশ্রমে জীবনের শেষ সময়গুলো এতিমের মতো ভিক্ষুকের মতো কাটাচ্ছে তাদেরকে সন্তানরা দেখাশোনা করছে না কিন্তু একটা হাফেজের মা খুঁজে বের করো একটা আলেমের মা খুঁজে বের করো তাহলে বুঝতে হবে মাদ্রাসা থেকে আদর্শ সন্তান তৈরি হয় মাদ্রাসা থেকে আদর্শ নাগরিক তৈরি হয় যদি বলেন ঠিক কিনা সন্তানদেরকে আদর্শবান বানান কোরআনে কারিমে